আহা, নিজের রান্নাকে কি করে প্রশংসা করতে হয় আমাকে দেখে শিখুন। আজকে আমি নিয়ে এসেছি এক বেগুন কাহিনী। রিসেন্টলি আমার এক বান্ধবী বেগুন কোদর গ্রামে গিয়ে এই বেগুনগুলো নিয়ে এসেছিল। তারপরেই সেই বেগুন এই রাজুর দোকানে দিয়েছিল, আমি সেখান থেকে কিনে এনেছি এই সুন্দর বেগুনি কালারের বেগুন। আজ এই বেগুন দিয়ে করব আমি চাকু দিয়ে কেটে খান খান করে বেগুন পোড়া। এই শীতকালে বেগুন পোড়া খাবো না সেটা আবার হয় নাকি। বেগুনের পিঠকে ভালো করে কেটে নিয়েছি। এইবার এই সাদা সাদা রসুনগুলোকে বেগুনের ভেতরে একদম মানে জোর করে কষে কষে দিতে হবে। হ্যাঁ, একদম কষে কষে ভালো করে দিতে হবে। এবার এই যে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এটাকে ভালো করে বেগুনের গায়ে মাখাতে হবে। বাপরে বাপ, অন্নপ্রাশনের তেল হলুদ মাখানো হচ্ছে সেই রকম ভাবে। যাই হোক, গ্যাসটা ধরিয়ে নিতে হবে, তারপরে ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেই ছাঁকনি যার ওপরে এই সুন্দরী বেগুনের সোনার অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখো পুরো সাপের মতন, অ্যানাকোন্ডা কাইন্ড অফ হয়ে গেছে, মানে সাপের মতন গা হয়ে গেছে। যাই হোক, সুন্দরী বেগুনকে পুরো ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে এবার আমরা কষা কষা করে খাবো। এবং তার সঙ্গে এতটুকুনিও বেগুন পোড়া বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এটা বেগুন কোদর থেকে আনা, আমার সেই বান্ধবী এনে দিয়েছে আমাকে এই বেগুন। হ্যাঁ, এবার দিয়ে দিলাম এর মধ্যে নুন, আর এই যে লঙ্কাগুলো আমাদের বাড়ির গাছের, উড়ে বাইরে ভাই কি ঝাল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। অসাধারণ 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 গন্ধ। ভালো করে লঙ্কাগুলোকে একদম চটকে নিয়ে মাখতে হবে। আমি না হঠাৎ করে ভুলে গেছিলাম যে এর মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিলাম সবুজ সবুজ ধনেপাতা, ভালো করে মাখিয়ে নিলাম। আর এই দেখো বেগুন পোড়া রেডি। এবার দেখো, শোনো, রিভিউ 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 রিভিউ। পিঙ্কি, তুই তো বেগুন খাস না বল। টাটা সকলকে, বাই।